আসসালামু আলাইকুম ভারতীয় ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভারতীয় ভিসা নিয়ে একটা বড় ধরনের দুঃসংবাদ রয়েছে। সেই দুঃসংবাদটা আপনারা অনেকেই হয়তো জানেন, তারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। ইতিমধ্যে ভারত সরকার বাংলাদেশিদের ভিসার যে আবেদনের কাগজপত্র ছিল সেই কাগজপত্রের নতুন করে আরও কিছু শর্ত এবং নতুন কাগজপত্রের লিস্ট আপডেট করেছে। আর এই লিস্টের ভিতরে মহা গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে। সেই জিনিসটা হচ্ছে, আমরা আগে যেখানে মাত্র হচ্ছে $150 সমপরিমাণ অর্থ বা $150 হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে ভারতের ভিসা অ্যাপ্লাই করতে পারতাম, এখন সেটা বৃদ্ধি করে $200 করা হয়েছে। আপনারা অনেকেই ভাবছেন যে আমি হয়তো মিথ্যা কথা বলছি বা এই তথ্যটা আমি কোথায় পেলাম। না, আমি মোটেও মিথ্যা কথা বলছি না। যে ঘটনাটা ঘটেছে বা যে নিয়মটা এসেছে, এটা মূলত গত বৃহস্পতিবারেই এসেছে। বৃহস্পতিবারেই হচ্ছে ভারত সরকার তারা যখন নতুন করে আপনার স্লট ছাড়লো, ওই সময়ই হচ্ছে আইভ্যাকের যে ওয়েবসাইট রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ওয়েবসাইট, সেখানে এই নিয়মটা করা হয়েছে। আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। এই যে দেখতে পাচ্ছেন হাই কমিশন অফ ইন্ডিয়া ভিসা ডকুমেন্টস ক্যাটাগরি ওয়াইজ, এখানে এই যে 6 নম্বর লাইনটা দেখেন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল। এখানে বলা হয়েছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর লাস্ট 6 মান্থ সাফিসিয়েন্ট ফান্ড অথবা এন্ডোর্সের ক্ষেত্রে $200 হতে হবে, এবং সেটা অবশ্যই যদি এন্ডোর্স করে থাকেন 3 মাসের সময়ের ভিতরে হতে হবে, অথবা আপনাকে এসবিআই কার্ড নিতে হবে। এই যে $200, এই $200টা আগে ছিল না। আগে এটা ছিল মাত্র $150। আপনি $150 নিয়েই হচ্ছে ভারতের এন্ডোর্স করে আপনি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতেন, কিন্তু এখন সেইটা হচ্ছে $200 করা হয়েছে। আগে যেখানে $150 খরচ হতো 19,000-এর উপরে বা 19,000 সামথিং, এখন যদি আপনি $200 হিসাব করেন, তাহলে $200 আপনি ইকুইভ্যালেন্ট যদি 126-27 রেট দেন, তাহলে প্রায় 26,000 25,000 এমন রেট চলে এসেছে। তাহলে এটা কিন্তু একটা মেজর পরিবর্তন। এই জিনিসটা আপনারা অনেকেই জানেনই না যে এই জিনিসটা হয়ে গিয়েছে। আপনারা অনেকেই হয়তো ব্যাঙ্ক স্টেটমেন্ট মেনটেন করতে পারছেন না। আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি মেনটেন করতে পারেন, 6 মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে পারেন, যথোপযুক্ত লেনদেন থাকে, তাহলে আপনার ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েই হবে। কিন্তু যারা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে পারছেন না, তাদের জন্য কি? তাদের জন্য হচ্ছে ক্রেডিট কার্ডের আপনার কাগজপত্র দিতে হবে যদি ক্রেডিট কার্ড থেকে থাকে, অথবা আপনার যদি বাংলাদেশের যে বিভিন্ন প্রাইভেট ব্যাঙ্ক রয়েছে, অথবা সোনালী ব্যাঙ্ক, রূপালী ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, তাদের কাছে গিয়ে আপনি $200 আপনি কিনবেন এবং তাদের কাছ থেকে এন্ডোর্স করবেন এবং সেটার একটা রিসিপ্ট নেবেন। এই 3টা জিনিস আপনাকে এসে ভিসা অ্যাপ্লিকেশনের সময় সাথে জমা দিতে হবে। সেম অ্যাজ আপনি যদি সিটি ব্যাঙ্ক থেকে করেন, অথবা আপনি যদি ডাচবাংলা ব্যাঙ্ক থেকে করেন, তাদের কাছ থেকে ডলার নোট কিনে সেটার হচ্ছে আপনার রিসিপ্ট লাগবে, এন্ডোর্স লাগবে, প্লাস হচ্ছে কপি লাগবে। এই জিনিসগুলো নিয়ে জমা দিতে হবে। এর কোনোটাই আপনি পারলেন না, তাহলে কি হবে? সেক্ষেত্রেও একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনাকে এসবিআই কার্ড হতে হবে। ওই যে মাত্র বললাম $200, এই $200 সমপরিমাণ কত টাকা আসে? 26-27 হাজার টাকা। এই 26-27 হাজার টাকা আপনাকে ক্যাশ নিয়ে যেতে হবে, ক্যাশ টাকা নিয়ে যেতে হবে, অথবা যদি আপনি বিকাশে দেন তাহলে আরও অতিরিক্ত টাকা লাগবে। তাহলে এই যে 26-27 হাজার টাকা ওইখানে গিয়ে আপনি জমা দিবেন, তারা আপনার নামে একটা কার্ড করে দিবে, সেই কার্ডের কপি, ফটোকপি, কাগজপত্র আপনি জমা দিলে তারপরে তারা আপনার ভিসা অ্যাপ্লাইটা জমা নেবে। তাহলে দেখেন, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বেশিরভাগ লোকেরাই কিন্তু জানেন না যে ভিসা নিয়মে এই পরিবর্তনটা এসেছে। এই পরিবর্তনের কারণে অনেক লোক হচ্ছে আপনার তারা আবেদন করতে গিয়ে, ধরেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়েছে, ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে দেখলো হচ্ছে তাদের কাগজপত্রের জন্য সব কিছু ঠিক আছে, কিন্তু যখনই তারা এসবিআই কার্ড করতে যাবে, এসবিআই কার্ড করতে গেলে যেখানে টাকা লাগার কথা আপনার তারা ভাবেছে 19,000 টাকা লাগবে, সেখানে 26-27 হাজার টাকা লাগছে। এতে করে কিন্তু তারা বিপদে পড়ে যাবে। অথবা ধরেন কেউ এন্ডোর্স করে গিয়েছে $150, কিন্তু পরবর্তীতে সেখানে গিয়ে দেখতে পাচ্ছে এন্ডোর্সে নতুন নিয়ম $200। এখন সে এই অবস্থায় আর $50 এন্ডোর্স কোথা থেকে করবে? বা সে তো নতুন করে আবার বাইরে গিয়ে করেও আনতে পারবে না, কারণ ওখান থেকে বের হয়ে গেলে তার কিন্তু স্লটের সময় শেষ। তো এই প্রবলেমে যদি আপনারা পড়তে না চান, তাহলে অবশ্যই আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট মেনটেন করার চেষ্টা করুন, অথবা ইকুইভ্যালেন্ট টাকাটা রাখুন 27-26 হাজার টাকা এসবিআই কার্ড করার জন্য, অথবা ডলারের নোট কিনে সেটার হচ্ছে রিসিট, স্টেটমেন্ট, এন্ডোর্স কপি সব রাখুন এবং তারপরে এনে জমা দেন, তাহলে হয়তো আপনি ভিসাটা পেয়ে যাবেন। এই আইনটা করে দিয়েছে হুট করেই গত বৃহস্পতিবারে, এবং এটা অলরেডি কার্যকর হয়ে গিয়েছে। আগে যেখানে $150 করেছে, এখন সেটা $200 হয়ে গিয়েছে। যারা আগে এসবিআই কার্ডে $150 নিয়েছেন তারা তো বেঁচে গিয়েছেন, কিন্তু আজকে থেকে যারা যাবেন তাদের প্রত্যেকেই $200 সমপরিমাণ দিতে হবে।
তো দয়া করে এই ভিডিওটা আমাদের সকল যারা ভিসা প্রত্যাশী আছেন, যারা ভিসা অ্যাপ্লিক্যান্ট আছেন তাদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভারতীয় ভিসার সকল গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।